কিছুদিন আগে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের কলিজার টুকরা যুবক ওসমান হাদি ভাই। তিনি দুনিয়া থেকে অল্প বয়সে চলে গেছেন। সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে এমন কোন মুসলমান নাই চোখ থেকে পানি আসে নাই। ওই ওসমান হাদি ভাইয়ের স্ত্রী আজকে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন পর্দা কারে বলে, পর্দা কাকে বলে। ওসমান হাদি ভাইয়ের স্ত্রী স্বামীকে এত অল্প বয়সে মারা গেছেন, মিডিয়ার সামনে যায় নাই, কোথাও যায় নাই, কোনদিন মিডিয়ার সামনেও আসে নাই। কেউ মিডিয়া অপেক্ষায় ছিল একটু ওসমান হাদির স্ত্রী মিডিয়ার সামনে আসবে, কিন্তু মিডিয়ার সামনে পর্যন্ত আসে নাই। শুধু তাই নয় গো মা, তিনি আল্লাহর বান্দি যখন স্বামীকে হসপিটালে দেখার জন্য গিয়েছে, ওই জায়গায় এই সাংবাদিকরা ক্যামেরার মধ্যে তার ছবিটা যদি তুলে ফেলতে পারে, এজন্য ওই আল্লাহর বান্দি ওই হসপিটালের বেড এই এমন পর্দা দিয়ে আরো এমন গভীর ভাবে পর্দা দিয়েছেন যেন তাকে কোনো ক্যামেরা ধারণ করতে না পারে। ওই আল্লাহর বান্দি আমরা বুঝতে পারছি এই যুগেও ফাতেমার উত্তরসূরি আছে, ফাতেমার উত্তরসূরি এই দুনিয়াতেও আছে। ওই আল্লাহর বান্দি দেখিয়ে দিয়েছেন এখনো আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা আল্লাহভীতি মহিলা আছে। এজন্য আমার মা বোনদেরকে বলবো গো মা, আজকে কেন পর্দা করেন না? কাল কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাদেরকে মুখ চেপে ধরবেন। আর কাল কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাদেরকে ধরবেন। দুনিয়ার মধ্যে তোমার কাপড়ের কোনো অভাব ছিল না, আলমারি ভর্তি কাপড় ছিল, কেন এত কাপড় থাকা সত্ত্বেও কেন পর্দা করে নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, দুনিয়ার মধ্যে আমার তো অবস্থা এমন ছিল যে ফাতেমা শরীরটা ডেকে আমার বাবা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি যাব, সতর ডেকে এতটুকু কাপড় আমার কাছে ছিল না। আমি ফাতেমা পর্দা করেছি, নিজেকে গোপন রাখছি, তুমি কেন পারো নাই? যেই ফাতেমা তার স্বামী আলীকে বলে গেছেন, আলী আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মাইকে এলান করবা না, মানুষকে ডাকবা না, রাতে মারা গেলে রাতেই দাফন দিয়ে দিবা, অল্প মানুষ নিয়ে দাফন দিয়ে দিবা। কেন দিবা? কেন দিবা? মানুষ যেন ধারণা করতে না পারে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু পরিমাণ তার শরীরের সাজ ছিল, এটাও যেন বলতে না পারে। এজন্য আমার মাদেরকে বলবো গো মা, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দাশীল ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দাশীল ছিলেন, আল্লাহর কেমন বান্দি ছিলেন। এজন্য আজকে দেখা যায় আমার ভাইয়ের টাকা আমি ভাঙ্গি, আজকে স্বামীর টাকা আমি ভাঙ্গি, আজকে আমার বাবার টাকা আমি খরচ করে চলি, কিন্তু মা আমি বলবো যেই বাবা আপনাকে এত আদর করেন, যেই ভাই আপনাকে এত আদর করেন, যেই স্বামী এত আদর করেন, আপনি বেপরদা হওয়ার কারণে আপনার স্বামীকে জাহান্নামী বানিয়ে দিলেন, আপনার ভাইকে জাহান্নামী বানিয়ে দিলেন, আপনার বাবাকে জাহান্নামী বানিয়ে দিলেন। এজন্য আমার মা বোনদেরকে বলবো গো মা, আপনি শুধু জাহান্নামী হন নাই, আপনার আপনজন সব চাইতে নিকটবর্তী যারা, তাদেরকেও আপনি জাহান্নামীর আসামি বানিয়ে দিলেন। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আজকে অনেক মা বোনেরা কয় পর্দা করেই চলে, বোরকা তো পরে। এজন্য আমার মা বোনদেরকে বলবো গো মা, অনেক মা বোনেরা বোরকা পরে, বোরকা পরার পরেও তারা জাহান্নামে যেতে হবে। কেন জাহান্নামে যেতে হবে? একজনে বোরকা পরছেন, বোরকা পরার পরেও তবিয়ত পরিবর্তন হয় নাই, তার অভ্যাস হলো বাজারে ঘোরা, তার অভ্যাস হলো রাস্তাঘাটে ঘোরা, এখানে সেখানে ঘোরা বন্ধ করতে পারে নাই, মার্কেটে এখানে সেখানে ঘোরাঘুরি বন্ধ করতে পারে নাই। ওই মা বোনেরা যারা বোরকা পরার পরেও এমন অভ্যস্ত হয়, ওই বোরকা পরার পরেও তারা জাহান্নামে যেতে হবে।